হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো যাই হোক, আজকে যে কথাটা নিয়ে এলাম তোমাদের সাথে কথা বলতে, সেটা হলো এতদিন, এত বছর যারা লক্ষ্মীর ভান্ডারকে বলে এসেছে, ভাতা দিয়ে দিয়ে স্বভাব খারাপ করে দিয়েছে মমতা ব্যানার্জি। ভাতা দিয়ে দিয়ে স্বভাব খারাপ করে দিয়েছে। কেউ আবার বলেছে মমতা ব্যানার্জির বাবার টাকা নাকি, মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিয়েছে নাকি, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিয়েছে, কেন নেবো না, কেন নেবো না, মমতা ব্যানার্জি দিয়েছে, ঠিক আছে মানলাম। যারা এইসব কথাগুলো বলেছে তাই দেখি এখন আবার বলছে এই মমতা ব্যানার্জি সবাইকে ফ্রিতে টাকা দিয়ে দিয়ে না অভ্যাসটা খারাপ করে দিয়েছে। মানে কি বলবো গাইস, বন্ধুরা, মানে এরা সামনে থেকে কথা বলে না পেছন থেকে কথা বলে, বোঝা দেয় বোঝা দেয়। এতদিন ছিল মমতা ব্যানার্জি কেন দিচ্ছে, আচ্ছা দিলেও নেবো নেবো না কেন, ছাড়বো কেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি দিচ্ছে, নিজের ঘর থেকে দিচ্ছে নাকি নিজের বাবার টাকা দিয়ে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তারাই দিচ্ছে, এখন আবার বলছে মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়ে বাংলাটাকে অচল করে দিয়েছে ভাতা দিয়ে দিয়ে। দাদা পারবেন না, মমতা ব্যানার্জির মতো হওয়া অত সহজ না। এখন সব মানে কি বলবো, যাই হোক আমি আর এখন কিছু বলছি না, এখন আপাতত এই ভিডিওটা এখানেই থামালাম। আরো কয়েকটা ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। আমাদের মুখ্যমন্ত্রীর যে এত ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যটা আমি সামনে আনবো, প্রকাশ করব, সেটা দেখাবো। সত্যি বাংলার মানুষের একটু দেখা দরকার ছিল যে দাঁত থাকতে দাঁতের মর্ম তারা বোঝেনি, ঠিক আছে, আর হাতের লক্ষ্মীকে পায়ে করে ঠেলে ফেলেছে, আজ তারা এখন পস্তাচ্ছে, বুঝছে। যাই হোক, বুঝতে হবে, পরে বলবো এই ভিডিওটা। চলো আসি বন্ধুরা, ভালো থেকো। আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দেয়, যা কথা দেয় তাই রাখে। এবার দেখো কি বলছে উনি, মন দিয়ে শুনবে কিন্তু, না হলে কিন্তু কেউ বুঝতে পারবে না। যা কথা দিয়েছে তাই রেখেছে। দেখো দেখো ভিডিওটা। কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দেখলে তো, এই হলো আমাদের মুখ্যমন্ত্রী। মমতা খালা পারবে? ভোটের সময় যারা অত্যন্ত বিনয়ের সঙ্গে হাত জোর করে ভোট ভিক্ষে করতে আসেন বা ভোট চাইতে আসেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর তাদের চরিত্রটা পুরো 360 ডিগ্রি ঘুরে যায়, তাই না? কেমন চোখ টোক পাকিয়ে প্রচণ্ড মানে অতিরঞ্জিতভাবে তারা শাসন করতে চলে আসেন। হ্যাঁ, আপনারা শাসক, বা আপনি হয়তো শাসক নন, আপনি হয়তো সেখানকার বিধায়ক বা সাংসদ, হোয়াট এভার, কিন্তু এভাবে বলবার কি আছে? তারা তো জনগণ, আপনার ভোটার, তারা তো কেউ কৃতদাস নয়। তারা যদি প্রতিবাদ করতে যায় তাহলে তাদের চোখ উপড়ে নিয়ে রাস্তায় ঘোরানো হবে, হিট স্প্রে করে দেওয়া হবে, বাংলাদেশি বলা হবে, মোল্লা বলা হবে, যা পারবেন আপনারা তাই বলতে পারেন, যা খুশি বলতে পারেন। অথচ আপনাদের কাজের প্রতিবাদ করলে কিন্তু তারা খুব খারাপ হয়ে যায়, দেশ বিরোধী স্লোগান দেয়। মানে আপনাদের সব বলার অধিকার আছে, আর জনগণের অধিকার শুধুমাত্র ভোট দেবার সময়, তখন তাদের প্রচুর দাম, তারপর কিন্তু তাদের কথা আর ভাববেন না, তাই না? অগ্নিমিত্রা পাল ম্যাম, আপনি যে বলছেন যে যারা ফুটপাতে আছে তাদেরকে গিয়ে বলছেন যে ফুটপাত কখনো সংসার করার জায়গা নয়। হ্যাঁ, এটা আমরাও জানি, ফুটপাত কখনো সংসার করার জায়গা নয়। কিন্তু আপনি কি জানেন যে হাজারো মা, লাখো মা তাদের সংসার পেতেছে পুরোটাই ফুটপাতে, তাদের সন্তান হয়েছে, সন্তান বড় করেছে, কারণ তাদের কোনো যাওয়ার জায়গা নেই। হাজারো অসহায় মা কিন্তু ফুটপাতেই সংসার পেতেছে, সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিয়েছে। হাজারো মা কিন্তু এরকম জীবনের সাথে লড়াই করেছে, স্ট্রাগল করেছে। আপনার যদি ফুটপাত প্রয়োজন হয় আপনি নিয়ে নেবেন, কিন্তু একটা জিনিস মনে রাখুন আর একটা জিনিস করুন। আপনি যেহেতু মানে সরকার, হ্যাঁ আপনারা যেহেতু সরকারের লোক, আপনারা জনগণের ভালো চান, তাহলে আপনারা সেই ফুটপাত নিয়ে নিন না। কিন্তু আপনাদের যে সরকারি যদি জায়গা থাকে তাহলে তাদেরকে বাস করার জন্য দিন না, আগে খুঁটিয়ে দেখুন অ্যাকচুয়ালি তাদের জায়গা আছে কি নেই। সত্যি যারা অসহায়, সত্যি যারা ভিটে মাটি ছাড়া, যাদের কিছু নেই, তাহলে তাদের থাকার জায়গা দিন না। তারা কোথায় যাবে? তারা তো অসহায়। তারা সেই ফুটপাত থেকে 2 টাকা রোজগার করে সেই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, বুঝলেন? খিদার জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা। আপনি বুঝবেন না, এসব বুঝবেন না। আপনারা মন্ত্রী মানুষ, আপনারা সোনার চামচে খেয়ে বড় হয়েছেন, সোনার চামচে খান। আপনারা এইসব অসহায় দুঃখের মানে কথা শুনবেন না। তাই আপনাকে একটা কথা বলি, ফুটপাত আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নেবেন, কিন্তু যারা সত্যিকারের নিরীহ, যারা সত্যিকারের অসহায়, যারা সত্যিকারের কষ্ট করে সংসার পেতেছে, তাদের প্লিজ একটা সংসার দিন। তাদের সত্যিকারের বাড়ি ঘর কি করে লাগবে বা তাদের কোনো জায়গা আপনাদের সরকারি থেকে হলেও দিন, তাদেরকেও বাঁচার সুযোগ দিন, কারণ এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে। আর আপনারা যেহেতু সরকার, অবশ্যই তাদের জন্য ভাবুন। শুধু ফুটপাত ফুটপাত বলে উঠিয়ে দিলাম এটা কিন্তু করবেন না, তাদের জন্য ভাবুন। ন্যায্য যারা সত্যিকারের থাকে তাদের দেখুন, এটা আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম। শুধু শুধু মানুষকে মানে কথা কষ্টকর মানে দুঃখের কথা বলে মানুষের কাছে না চোখের জল নিয়েন না। চোখের জল বড় খারাপ জিনিস। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, যারা সত্যি অসহায়, যারা সত্যি সংসার নেই, হাজারো মা আছে জীবনে সব কিছু ত্যাগ করে দিয়েছে, কেউ নেই পাশে, কেউ নেই, হাজারো মা আছে যারা ফুটপাতে সংসার গড়ে তোলে, সন্তানের মুখে খাবার তুলে দেয়,
সেটা আপনাদের দেখভাল করা অত্যন্ত জরুরি, বুঝেছেন? ওই বিজেপির কোন এক নেত্রী আছে কি অগ্নিমিত্রা পল নাকি, ফ্যাশন ডিজাইনার, সে পার্ক স্ট্রিটে ফুটপাতে একজন গরিব মা সে স্টোভে করে বাচ্চার জন্য দুধ গরম করছে, সেটা দেখে তাকে বলছে যে বাচ্চার জন্য দুধ গরম করবে এই ফুটপাতে, এই পার্ক স্ট্রিটে, এখনই তোলো এখান থেকে, সরাও বলে তাকে হচ্ছে যে সব সরিয়ে দিতে বলল। মানে ভাবা যায় যে মিনিমাম মানবিকতা বোধটুকু নেই যে বাচ্চার দুধ গরম এটা এমন একটা বিষয় যে যেটাকে ছাড় দেওয়া যেতে পারে। আমি যদি ধরেও নিই যে সে ফুটপাতে বসবাস করে অন্যায় করছে, কিন্তু সে বাচ্চার দুধ গরম করছে, সেখানে সেই মুহূর্তে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, সেই দুধ গরম করতে দেওয়া হলো না, স্টোভ গুটিয়ে নিতে বলা হলো। মানে কতটা নির্লজ্জ এবং কতটা অসভ্য হলে এটা করতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে এই মানুষগুলো ফুটপাতে বসবাস করছে, এর দায় কার? শুধু কি ওদের? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো তো সবার আগে তো এদের পাওয়ার কথা, কারণ এদের ঘর নেই বলেই তো ফুটপাতে বাস করছে। তাহলে তারা এই ঘরটা কেন পাচ্ছে না, এইটা নিয়ে তো প্রশ্ন করছেন না। উনি কেন ওই মহিলাকে জিজ্ঞেস করলেন না যে তুমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওনি, তুমি কেন ফুটপাতে বাস করছো? এই প্রশ্নটা তো করতে পারলেন না। এই প্রশ্নটা তো করা উচিত ছিল। এবং পাশের যে লোকগুলোকে উনি হুমকি দিলেন, পুলিশগুলো, যে আপনারা কাজ করেন না বলে আমাকে খারাপ হতে হয়, উনি পাশের লোকগুলোকে বলতে পারলেন না যে আপনারা কাজ করেন না, আপনারা ওকে একটা ঘর দেননি বলে আজকে ওকে ফুটপাতে থাকতে হচ্ছে? কেন এটা হবে? আমি যেন এরপর থেকে কাউকে ফুটপাতে না দেখি, ফুটপাতে যতজন আছে সবাই যেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা করে ঘর পায়, এই কথাটা তো উনি জোর দিয়ে বলতে পারলেন না। আসলে এরা হচ্ছে যে বড়লোকের পার্টি, নিজে ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন নিয়ে থাকে, বড়লোক, ফ্যাশনের পিছনে খরচা জেনারেলি বড়লোকরাই করে। গরিব মানুষের তার ফ্যাশনের খরচা করার কোনো তাদের দুবেলা পরার জামা কাপড়ই থাকে না। তো এদের বড়লোকদের সঙ্গে ওঠা বসা, বড়লোকদের হচ্ছে হালচাল, এদের একটা গরিব মানুষকেও এরা মানুষ বলে মনে করে না। বাচ্চা মানুষদের গোটা পৃথিবীতে আমি দেখেছি বাচ্চাদেরকে সবচেয়ে বেশি সম্বন্ধ হয়। আমি বিদেশে বিভিন্ন দেশে বসবাস করেছি, এই মুহূর্তে স্পেনেও যেখানে আছি, আমার নিজের বাচ্চা রয়েছে। আমি যখন রাস্তায় বেরোই, এই বাচ্চা থাকার জন্য যে পরিমাণ আমরা রেসপেক্ট পাই, যেটা আমরা আগে কখনো পেতাম না। যে কোনো জায়গায় বাচ্চাকে সবার আগে এগিয়ে দেওয়া হয়, বাসে ওঠা, ট্রেনে ওঠা, সিট পাওয়া, দোকানে গিয়ে হচ্ছে যে ক্যাশ কাউন্টারে দাঁড়ানো থেকে শুরু করে যে কোনো জায়গায় বাচ্চাদের জন্য আলাদা প্রেফারেন্স সবসময় থাকে। এটা যে কোনো সভ্য সমাজের এটা একটা রীতি। আর এরা হচ্ছে তো সভ্য সমাজ তো তৈরি করতে চায় না, এরা নিজেরা অসভ্য, সেই অসভ্যতামিটা হচ্ছে যে এই সমাজে হচ্ছে যে এরা দেখাবে। একটা বাচ্চার থেকে মুখের খাবার কেড়ে নিতে পারে এরা, ভাবতে পারেন? এই কথাটা যখন থেকে শুনেছি তখন তো এই কথাটা কানে বাজছে যে একটা বাচ্চা, ওই মহিলা বলছেন যে আমি বাচ্চার দুধ গরম করছি, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে ওঠা করালো, স্টোভ বন্ধ করে ওই দুধ গরম করা বন্ধ করে। এরা করবে মানুষের জন্য কাজ। মমতাদি আর ক্ষমতায় আসবে না, তাই মমতাদি করিস না, এখনো সময় আছে। বলছি, যারা বলছি সেই কথাটা, আমি একটা কথা বলতে চাই, ঝাড়া ঝাপটা, মমতাদি ক্ষমতায় আসুক আর না আসুক, ঠিক আছে, আমি তাও মমতাদিই করে যাবো, কারণ মমতাদিকে আমি ভালোবাসি। সবসময় রাজনীতিই টানতে হবে কেন ভালোবাসার মধ্যে? আমার আর মমতাদির ভালোবাসার মধ্যে কোনো রাজনীতি নয়, কোনো ধান্দা নয়, উনি আমাকে পদ দেবে, উনি আমাকে এই দেবে সেই দেবে, সেটা নয়। যারা অ্যাকচুয়ালি দোগলা, যারা এসব করে, তারাই পাল্টি খায়। আমরা মানে পাল্টি খেতে পারবো না, কারণ মমতাদি ক্ষমতায় আসুক আর না আসুক, আমি বলছি আসুক আর না আসুক, তাও মমতাদি করে যাব, ওনাকে সম্মান করি, ওনাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি আজকে আমি আমার পরিবারের শু টাইম যখন থাকবে, সেই পরিবারের সাথে মজা নেব, সেই পরিবারের সাথে থাকবো। যখন আমার পরিবারের দুধ টাইম আসবে, পরিবারের দিকে মুখ ঘুরিয়ে নেব, ঠিক আছে? এটা একটা মানুষের পরিচয় নয়, যে শু টাইমে থাকতে পারে সে দুধ টাইমেও থাকতে পারে, এটাই হলো মানুষের পরিচয়। তাতে মমতাদি ক্ষমতায় আসুক আর না আসুক আমার দরকার নেই। আমি আমার আর মমতাদির ভালোবাসার মধ্যে কোনো রাজনীতি নয় এখানে, ঠিক আছে? আমি এখানে রাজনীতি টানতে চাইছি না। সারা জীবন ওনাকে আমি ভালোবেসেই যাবো, ওনাকে অসম্মান আমি কোনোদিনই করবো না। কেন করবো? তাদেরকেই অসম্মান করবো যারা মমতাদির ছত্র ছায়ায় থেকে নিজেদের পকেট ভরেছে। ওই চোর নেতাগুলোকে ধোবো, চোর নেতা আর কিছু কিছু যারা মানে সব কমিটি গঠন করেছিল, পদ নিয়ে বসেছিল, সেইগুলোকে থবো, ঠিক আছে? এটা আমি বলে গেলাম। তাছাড়া মমতাদি ক্ষমতা এলো না এলো কুছ পরোয়া নেই, সেই মানুষটার পাশেই থাকবো, ঠিক আছে? মানুষটার পাশে থাকবো। বক্তব্য হলো একটাই, যে সরকার এসেছে সেই সরকারের অবশ্যই সাপোর্ট করবো, কেন করবো না? ভালো কাজ করলে তাকে বাহবা দেবো, খারাপ কাজ করলেও সেটা তুলে ধরবো, এটাই একটা মানুষের করা উচিত। আজকে আমার পরিবার ভালো কাজ করলে আমি বাহবা যেমন দেবো, সেরকম আমার পরিবার খারাপ কাজ করলেও বা তাকে, ঠিক আছে, দুটো কথা শোনাতে ছাড়বো না। সেরকমই মমতাদিকেও বলতে ছাড়িনি। মমতাদি এগুলোর ওপর এত ভরসা করে ফেলেছিল, মমতাদি দেখেনি বলেই আজকে এগুলো বার বেড়েছে। আর এগুলো জনগণের সব নিয়ে পকেটে ভরেছে, জনগণকে দেয়নি। আজকে মমতাদিকেও আমরা বলতে ছাড়িনি, মমতাদির দেখা উচিত ছিল। তো যাই হোক, শু টাইমে যদি তার পাশে থাকতে পারি, দুধ টাইমেও তার পাশে থাকতে পারবো। আমি দোগলা নই, আমার বাবা একটা, ঠিক আছে? তাই আমি দোগলা হতে পারলাম না। যাদের বাবা, তো যাই হোক, তারা দোগলা হতে পারবে, বাকিটা বুঝে নাও।